সংসার বালা লাগবো কেমনে? সারাদিন মোবাইলের মধ্যে রিলস দেখতে বালা লাগে। বললাম এই ভেডিটার সামনে হাসা কথা, মুখটা যে কেল লেগে হাসা কথা বাড়ে পরে আজকে সারাদিন করে থাকবো, আর ভালো লাগে না। এই ফুলের ব্যাপার এরকম বা ফুললা রইছো, হ্যাঁ মাঝে মধ্যে মুহে হাসা কথা বাড়ে, এর লেগে কি রাগ করে থাও লাগবো? অত তেল মারু লাগতো না। বাজারও যাই কি কি আনুন লাগবো কয়ে দেওনি? রাগ না উড়াইয়া তেল মারবার আইছে, বড় তেল নাই গা। আচ্ছা আমি তেল লই গা, খাইজুরের গুড় দেহের আজকা তেলের পিঠাটা বানা। আচ্ছা যাও, আমি সবকিছু রেডি হতেছি। বেডিটা যেই ফুলুরি তেলের পিঠা তাপ দিলে তেলের পিঠা এমনি ফুললা যাইবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমহে করে খাইজুরের গুড়ের তেলের পিঠা বানাই দেহেম, ওক করে বলে লসুন ফুলবো ইনশাল্লাহ। প্রথমে গুড়টারে চুলা মধ্যে বয় দেয়া হাইরা অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, গুড়টা গলতে থাক। আমরা চালের গুঁড়াটা মাইপা লই, স্টিলের বাটির দেয়া হাইরা চালের গুঁড়াটা মাইপা লইলাম। ওক করে মাইপা 2 বাটি চালের গুঁড়া 1 বাটি ময়দা। মেন 1 নম্বর রেসিপি কিন্তু এইটা, ওই যত্তানি চালের গুঁড়া তার অর্ধেক হইছিল ময়দা। বলে লসুন ফুলা তেলের পিঠা বানানির লাগে এই ট্রিক্সটা মনে রাখুন যে। কই গো এই নেও তেল, তেলের দাম শুনলে মাথাটা ঘুরা, একটু কম ব্যবহার করো। পিঠার নাম হইতো তেলের পিঠা, তেল আবার কম দিতাম কিবা যাও গা। এন্দা পানিটাও কুসুম গরম হয়ে গেছে গা, আঙ্গুল যখন শুয়াইছি হাতের মধ্যে গরমটা শুইছি, এবেলা গুড়ার মধ্যে ডাইলা অকরে বালা হইরা মইথা পারফেক্ট তেলের পিঠা বানানির লাগে স্মুথ একটা কাই গুলালাম। দেখছো নি বালা সুন্দর মতো কাই না গুললে কি তোমার মতো ফুলতো না? আমি তো খালি ফুললাইতে যাও গা। তেলের পিঠার কাইটা গুলা শেষ হয়ে গেছে গা, উপরে দেহারা কয়েকটা কাইলা জিরি দেহারা চুল আমাদের লড়া বয় দেহারা হনে দেম তেল। ওইসে থাক আর দিও না। ওইসে বুঝছি, তেলের পিঠার মধ্যে যত্তানি তেল লাগবো, আমি তো তত্তানি ওই দেম। তেলের পিঠার মধ্যে তেল বেশাই দিলেও কিন্তু তেলের পিঠা বালাও না। তেলটা যখন বালা হইরা তত হইয়া আইবো, বিসমিল্লাহ কইয়া হেরা পিঠাটা দিছি। হাসাইতো সেটি তুমি যেরকম ফুলুরি তোমার ফিডাটা এরকম ফুলছে। দেও আমি টোলডা ফালডা দেই। নেকেই আছে তেলের পিঠা বানাইবার বইলে কত কুসংস্কার যে মানে কেউ রে পিঠার বারাত আইবারি দেয় না। সুইটি মুলার রেসিপি ফলো হলে পিঠা ফুলবো ওক করে বলে লসুন 100% গ্যারান্টি। বলে লসুন ফুলা তেলের পিঠা বানানির 3টা ট্রিক্স। পয়লা নম্বরে ময়দা আর চালের গুঁড়ার পরিমাপটা ঠিক রাখুন লাগবো। 2 নম্বরে কায়দা অকরে পারফেক্ট ঘনত্বে তৈরি করুন লাগবো। আর 3 নম্বরে ছিল চুলার জাল। মিডিয়াম হাই হিটে তেলের পিঠা ভাজুন লাগবো। অকরে লো হিটে দিলেও ওইতো না, আবার অকরে হাই হিটে বাড়াই দিলেও কিন্তু তেলের পিঠা পুরা যাবো গা, বিতে দেহারা ওইতো না। বাস এই 3টা ট্রিক্স মাথায় রাখবেন, এই তেলের পিঠা হইব অকরে পারফেক্ট। যারা নতুন আছেন তারাও কিন্তু পারবেন। ওই সুটি ফিডা তো ফুলতাছে, একটা ফিডা দেও না খাই। তুমি যে 91 হাইরা আমার তেলের পিঠা বানানি দেখতেছো, আগেকার দিনের নানি দাদিরা ওইলে তেলের পিঠা বানানির আগে খাইবারও দিল না হইলে দেখবারও দিল না হইলে। নাও শীতের হাইঞ্জার মধ্যে ফুলকা ফুলকা বলে লসুন তেলের পিঠা। ফিডাটি তোমার গালে লসুন অপ কইরা ফুললা রইছে, দেহি ভিতরে কি রুম ও মায়া মায়া গো, ভিতরে দেহি পুরা ফাহা ময়দা। পিঠার মধ্যে তোমার চোখ লাগছে না? পিঠা কত সুন্দর হইয়া ফুলছে দেখছো নি? বিসমিল্লাহ, ফিডা দিয়ে বালা মিষ্টি লাগে। অনেকেই ক তেলের পিঠার মধ্যে বেশি মিঠা হইলে তেলের পিঠা নাকি ফুলতোছে না। এটা কিন্তু ভুল ধারণা। পিঠার মধ্যে যে যেরকম মিষ্টি খাইতে পছন্দ হয় হেরম মিষ্টি দিলেও কোনো সমস্যাই নাই গা। যাই কো তোমার হাতের তেলের ফিডা তো একটু বেশি ফুলছে। কইবার চাইতাছো? আরে না, তোমার হাতের তেলের ফিডাটা একটু বেশি মজা। আমরা বাচ্চারা হইরা দেখুন যে। আল্লাহ হাফেজ।